তালগাছের ছায়া। গ্রামের নাম ছিল কাঁকড়াবেড়িয়া। চারদিকে ধান ক্ষেত, পুকুর, আর মাঝখানে একটা বিশাল তালগাছ, যেটাকে সবাই অভিশপ্ত গাছ বলে চিনত। গ্রামের লোকেরা বিশ্বাস করত ওই গাছেই বাস করে এক ব্রহ্মদৈত্য, এক শক্তিশালী ভয়ঙ্কর আত্মা, যাকে নাকি কেউ চোখে দেখলে বাঁচে না। এই গ্রামে একদিন এলো অজিত, শহরের পড়ুয়া ছেলে। সে এসব গল্পে বিশ্বাস করত না, বরং গ্রামের লোকদের কুসংস্কার ভেবে হাসত। একদিন সন্ধ্যায় চায়ের দোকানে বসে সে শুনল, ওই তাল গাছের নিচে রাতে কেউ গেলে ফিরে আসে না। অজিত বলল, এসব ভূত টুত কিছু নেই, আজ রাতেই আমি গিয়ে দেখে আসব। সবাই তাকে অনেক বুঝিয়েছিল, কিন্তু সে শোনেনি। রাত গভীর হলো, চারদিক নিস্তব্ধ। দূরে শিয়ালের ডাক, আর মাঝে মাঝে বাতাসে তাল পাতার শব্দ। অজিত টর্চ হাতে একাই বেরিয়ে পড়ল। তালগাছটার কাছে পৌঁছতেই সে বুঝল পরিবেশটা অদ্ভুত ঠান্ডা, যেন হঠাৎ করে সব শব্দ বন্ধ হয়ে গেছে। হঠাৎ সে শুনতে পেল, কে এলে। গলাটা ভারী, গভীর, যেন মাটির নিচ থেকে আসছে। অজিত চারদিকে তাকালো, কেউ নেই। হঠাৎ তার টর্চের আলো নিভে গেল। অন্ধকারের মধ্যে সে দেখতে পেল একটা বিশাল ছায়া ধীরে ধীরে গাছ থেকে নেমে আসছে। তারপর আলো ছাড়াই সে স্পষ্ট দেখতে পেল একটা অস্বাভাবিক লম্বা দেহ, প্রায় 10 ফুট। চোখ দুটো আগুনের মতো জ্বলছে, মাথায় জটা, শরীরে ধুতি, কিন্তু মুখটা ভয়ঙ্কর বিকৃত। ওটাই ব্রহ্মদৈত্য। অজিতের শরীর কাঁপতে লাগলো। সে দৌড়াতে চাইল, কিন্তু তার পা যেন নড়ছে না। ব্রহ্মদৈত্য ধীরে ধীরে এগিয়ে এসে বলল, তুই আমার ঘরে কেন এলি? অজিত কাঁপা গলায় বলল, আমি শুধু দেখতে এসেছি। ব্রহ্মদৈত্য হেসে উঠল, একটা ভয়ঙ্কর কাঁপিয়ে দেওয়া হাসি। দেখতে এসেছিস, এখন তুই এখানেই থাকবি। হঠাৎ চারপাশে ঝড় শুরু হলো, তালপাতা তীব্র শব্দে কাঁপতে লাগলো। ব্রহ্মদৈত্য তার বিশাল হাত বাড়িয়ে দিল। অজিত চিৎকার করে উঠল, বাঁচাও! পরদিন সকালে গ্রামের লোকেরা তালগাছের নিচে অজিতকে পড়ে থাকতে দেখল। সে বেঁচে ছিল, কিন্তু তার চোখে কোনো চেতনা নেই। সে শুধু একটাই কথা বারবার বলছিলে, ও ও আমাকে ডাকছে। তারপর থেকে অজিত আর স্বাভাবিক হয়নি। গ্রামের লোকেরা বলে, ব্রহ্মদৈত্য সাধারণ ভূত নয়, সে জ্ঞানী আত্মা, কিন্তু অপমান বা অবজ্ঞা সহ্য করতে পারে না। আর আজও নাকি রাতে যদি কেউ ওই তাল গাছের পাশ দিয়ে যায়, তাহলে শুনতে পায়, কে এলে। আর যদি কেউ উত্তর দেয়, তাহলে সে আর কখনো আগের মতো থাকে না।